গ্রামে হয় নাই যাবো না তার আগে গাড়ি উঠতে বাগানের গাছের মধ্যে পানি দিতে গাড়ি দিই তার কাছে আমি হাসি প্রমাণ হাসবো না বলে মানে বলতেছি একটা হইতেছে আরেকটা মানে বলতে চাই একটা হয়ে যায় আরেকটা তো যাই হোক গাছের মধ্যে পানি দিয়ে দিব পেট্রোল এখন আইসা পড়বো তো আজকেই জায়গায় কাজের ক্ষতি করে করে আসো ওইদিকে মানে এই যে রানী গোলাপি এটা হলো মিক্সড দেখো সাদা রানী গোলাপি এটা হলো ম্যাজেন্টা টাইপের এটা তো হলুদ সাদা কত কালার আর এই নয়নতারাটা কি বলবো এত ফুটে বড় হয়ে না আলমন্ডটা সুন্দর আচ্ছা এই যে গামছাটা কোথায় না রে হ্যাঁ আমাকে দেখাই আমি তোমার কি দেখাবো আমার ব্যাগে সারা জীবনে এরকম ওই দিন শপিং করে পুরো ঘুরে আইসো বাসা দিকে এসে পাবো তখন সেইটা তরকারি ওহো তরকারি তো লাগবে তরকারি নিয়ে নেই একটুখানি ওইখানে যাবো রান্না করবো কি হাত পা বাঙানি এত ময়লা এখানে যাও তরকারি নিয়ে নিই মনে নাই একটু বাড়াই রান্না করছি নেওয়ার জন্য সেটাই ভুলে গেছি ভালো আবার হয় কিভাবে বারান্দায় ছিল মাগো কি সবুজ আর সবুজ এগুলো দেখলেই তো আর ভাল লাগে না গো দেখছেন কি অবস্থা আমার বাসাটা কয়দিন টিকবে এগুলা হ্যাঁ সব জায়গায় জায়গায় হয়ে গেছে সাদের বাড়িটা নষ্ট হয়ে শেষ হয়ে যাবে ভালো লাগে না একদিনের জন্য এসেছি গ্রামে আমার চুড়িটা নষ্ট হয়ে গিয়েছে ওইটা একটু ঠিক করবো সেজন্যে আমার সাথে আমার বড় ছেলে ছোট ছেলে এসেছে ওরাও আমার সাথে আজই চলে যাবে তো যাওয়ার আগে বাড়িটা একটু পরিষ্কার করে যাব যতটা সম্ভব আমার দ্বারা তাই লেগে পড়লাম কাজে আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে না বলছি গ্রাম থেকে দূরে ও কাছে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে What a scene, বলো ওরে বাপ রে মাশাআল্লাহ কত সুন্দর দেখছো করমচা পেয়ারা হয়েছে মাশাআল্লাহ আবার সুন্দর ছোট ছোট অনেক দেখো করমচার কি অবস্থা মাশাআল্লাহ আমার ছেলে বলতেছে মনটা নাকি ভরে গেল অনেক সুন্দর অনেক সুন্দর চলে আসছি গ্রামে হয় নাই এখনো অনেক রৌদ্র হ্যাঁ প্রচুর রৌদ্র মোটামুটি এই যে এই আমার ছেলে ও খাবে ও গরম চা খাইছে তো ওর টেস্ট নষ্ট হয়ে গেছে মুখের সেই স্বাদ না অনেক মজা মিষ্টি আছে মাশাআল্লাহ অনেক মিষ্টি সেটাই তো কি বলতেছি ইত্রামি না মাঝখানে শুধু খাওয়া যায় তাই না আর বিশেষ করে ওইটা খাওয়ার পর তুমি এটা খাইছো একদম অমৃত এত মজা আর সাত বাগানের জিনিসের মধ্যে যে এত রস মাশাআল্লাহ প্রচুর ইয়ে করবা খাবা অবশ্যই কিন্তু কিছু তো আনি নেই বটি নিয়ে আসিস থেকে নিয়েছ এই একটা কেটে খাবো আমি এমনই অনেকে হয়তো বলবে কি ব্যাপার না ধুয়ে খায় প্রচুর টকাইতে পারি
সেই স্বাদ। আমি ভাবতেছি একটা আখ গাছ নিয়ে যাবো, বারান্দায় লাগাবো, দৌড়াই দিবে আমার। হ্যাঁ, এটা লাগাচ্ছি নিয়ে যাওয়ার জন্য, বারান্দায় লাগাবো ঢাকা। এটা দেখুন কত মোটা হয়েছে, স্যার অনেক মোটা হয়েছে মালটা, মাশাআল্লাহ। এইখানে তো কামরাঙ্গা এইখানে দেখে গেছি মাসে নুহর, কোথায়? এই যে এই যে দেখো এটা টেস্ট কেমন, টেস্ট কেমন দেখো তো, ভালো না? মোটামুটি মোটামুটি আচ্ছা, হয়নি কারণ না দেখি। হয়নি বরাবরই। আর একটু বড় হবে, তো মানে এটা জাত মনে হয় বড়। না? হুম, হ্যাঁ এটা জাত মনে হয় বড়, ওইটা ছোট বড় হয়ে গেছে, এটা মনে হয় একটু বড় হয়ে গেছে। ওইটা ইস্টে পাকা। না না, তাহলে ওইখান থেকে আরেকটা খাইয়া মুখ ঠিক করো। না ঠিক আছে, ওই যে কতগুলো মাথা দেখো। থাকু উপর থেকে কেন কাজ দিই? এখানে আসো, এটা কাটো, এটা কাটবো না থাক, এটা এটা একটু বড় হবে। একটু বড় হোক। চল নিচে যাই খাবো। ড্রাগন গাছ তো সবকিছু ফেলে দিছি না, এই যে ড্রাগন গাছ দেখো টায়ারে ছিল, এটার মধ্যে ফুল উঠে আছে। আমি শুনছিলাম নাকি জ্যাম গাছ হইতে হওয়ার জন্য তোমার একই জায়গার মধ্যে একটা ছেলে একটা মেয়ে গাছ লাগে, তারপর আবার যে লম্বা ফুলগুলা এগুলো ছাড়াই করতে হয়। এগুলো তাহলে সব মেয়ে ছিল বা ছেলে ছিল আগেরগুলা? হ্যাঁ, কারণ ফুল এসে শুধু। ওরা একটু বাহিরে যাবে, ফ্রেন্ডদের সাথে একটু গল্প টল্প করবে, অনেকদিন ধরে আসে না তাই আসলো। ঠিক আছে, কি খাইলা নুহার? নুহারের কাছে অনেক পছন্দ লাগলো না রে, নিজের বাড়ির গাছের জিনিস স্বাদই আলাদা, মজাই আলাদা। কতগুলো খাইলা তুমি? দেখ কি করে, এটা গোড়াটা, এটা আর খাইতে পারবা না। মিষ্টি আছে, প্রচুর মিষ্টি। আমি ভাবছি মিষ্টি হবে না, কারণ যেহেতু বর্ষা এখন না, পাহাড় বানাইছে। আসলে আমি ভাবছি মিষ্টি হবে না, যেহেতু বৃষ্টি হইতেছে এই জন্য। কিন্তু এত মিষ্টি যে বাপরে, নুহরে বলে কয়ে কিছু খাওয়ানো যায় না। আর এখন এটা এত স্বাদ হয়েছে যে চোখ বন্ধ করে উপরে সমানে খাইতেছে, আর ওইটাও ছাড়তেছে না, একদম গোড়ালি পর্যন্ত ব্যানিশ করে দিতেছে। এটা আর কি খাবার, রাইখা তো বাসা নিয়ে লাগাবো না বারান্দায়, খাইতে হইলে। আরে না লাগা, খাই ফেলো, আর লাগাবো আগা সাথে যেটা আছে। এই যে সবগুলো বোরখা বের করছে উপর থেকে, সানসেট থেকে আইসা পরে গুছাবো। যে কারিগর ঠিক করেছিল তাকে তো পাইনি, তো যে মালিক ছিল তাকে দিয়ে করিয়েছি। আসলে যে যার কাজ সে করলেই ভালো। চুড়িটা তো ঠিক করেছে ঠিকই, কিন্তু ডিজাইনটা ডেবে গিয়েছে। হাতে সময় না থাকলে যা হয় আর কি। গোলাপ গাছ কত বড় হয়েছে রে ভাই, এক গাছের ফুল আরেক গাছে দিলে মানায়? কখনই না। যার যার পরিচয় তার তার কাছে, যার যার সৌন্দর্য তার তার কাছে।
না বাপরে, পুরো জঙ্গল। ছাতির মতো হয়ে আছে একদম উপরে। দোলনা টানোর আবার খুলে রাখছে, যে কোনো সময় এটা ছুটে যেতে পারে। যে ক্ষয় হয়ে গেছে, তো ক্ষয় হয়ে গেছে একদম। তো একটু পরেই চলে যাব, তো ভাবলাম একটু ভিডিও করি। কি সুন্দর মাশাআল্লাহ। এই যে কাঁঠাল গাছ, আমার আগের ভিডিওতে আছে, কত পরিমাণ কাঁঠাল হয়েছে। নসিবে 3টা কাঁঠালই ছিল, এদিক দিয়ে ভরা ছিল। আমি কিন্তু কল দিয়ে, মানে এই ভিডিওতে কিন্তু ছিল, আমার আগের ভিডিওতে একটা কেটে এঁচড় রান্না করছি, মানে কাঁঠাল তরকারি, আর বাকি ছিল। এই যে পানি জমায় রাখলে তো ওই যে সমস্যা হবে, মশা। টবগুলো সব ফাঁকা, মারা গেছে হয়তো পানির অভাবে। কি সুন্দর ফ্লাওয়ারটা, মাশাআল্লাহ। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।